এমন সময় দুই বন্ধু যখন বাড়ি ফিরে এলো, গুরুদেব বলছে, সুদামা তুই ফিরে এসেছিস। সুদামা, আয় বাবা, আয় আয় আমার কাছে। সুদামা যেই আশ্রমে এলো, আদর করে কোলে জড়িয়ে ধরে বদনে পানে চুম্বন করে পিঠে হস্ত বোলাচ্ছে আর বলছে, সুদামা রে, তোর কোনো কষ্ট হয় না তো? জানিস জানিস সুদামা, বন্ধু কাকে বলে? বন্ধু কাকে বলে? বিপদের দিনে যে ছেড়ে চলে যায় তাকে বন্ধু বলে, তো তাই না? বলছে বন্ধু তাকেই বলে বিপদের দিনে যে সহযোগিতা করে, সেই প্রকৃত বন্ধু। যেমন আমাদের ভগবান বিপদের বন্ধু। তাই বলছে, এত ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তোর কষ্ট হচ্ছে জেনে তোর বন্ধু কৃষ্ণ কিন্তু তোকে প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছে, তোকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছে বাড়িতে। তাই আমাকে কথা দে, আমাকে কথা দে, জীবনে যত দুঃখ, যত কষ্ট, যত জ্বালা আসুক না কেন, কোনদিন বন্ধুকে ভুলবি না। এমন সময় সুদামা যে কোলে জড়িয়েছিল, মনে মনে ভাবছি, আমি তো আগেই বলেছি আমার যত দুঃখ যত কষ্ট আসুক না কেন আমি কোনোদিন কিচ্ছু চাইব না। বলছে, গুরুদেব আমি কথা দিলাম, আমি বন্ধুকে কোনোদিন ভুলব না। যত দুঃখ যত কষ্ট আসুক না কেন সারা জীবন আমি বন্ধুর নাম করব, বন্ধুর গান করব, বন্ধুর ভজন পূজন সাধন করব। বেশ, এই করে কিছুদিন অতীত হয়ে গেল। একদিন সামনে বনে মনে সবাইকে জানিয়ে দিল, শোনো শোনো, আজ থেকে তোমাদের বিদ্যা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তোমরা সবাই এক একটা পণ্ডিত হয়েছো, যে যেটা শিখতে এসেছিলে সেটাতে তোমরা উত্তীর্ণ হয়ে গেছো। যাও, এবার তোমরা যে যার বাড়ি ফিরে যাও। এমন সময় সবাই গুরুদেবকে প্রণামে জানিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। সুদামা ঠিক বাড়ির কাছাকাছি চলে এসেছে, একটি ছেলে হতভম্ব হয়ে ছুটতে ছুটতে আসছে। আর সুদামাকে যেই দেখতে পেল, বলে, সুদামা, সুদামা তুই এসেছিস, তুই এসেছিস, আরে চল চল চল, তাড়াতাড়ি করে বাড়ি ফিরে চল। কেন, কি হয়েছে? এমন ভাবে ছুটতে ছুটতে আসছিল কেন? কি হয়েছে? সুদামা, আর কথা বলিস না, চল চল চল। কি হয়েছে? আরে তোর মা যে মারা গেছে। না, আমি বিশ্বাস করি না, আমি মানি না, আমি মানি না। চল চল চল, আমি কোনো মিথ্যে কথা বলছিস? চল চল, তাড়াতাড়ি করে বাড়ি ফিরে চল, তোর মা যে মারা গেছে, চল। সুদামা বলছে, যত দুঃখ যত কষ্ট কি শুধু আমারই জন্য? হে প্রভু, হে দয়াল হরি, তুমি কি বলতে পারো আর কত কাঁদালে তুমি সুখী হবে? বলতে পারো আমি কি এমন অপরাধ করেছি? বলো না বাবু, কেন সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার বন্ধু আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার মাও নাকি আমায় ছেড়ে চলে গেছে, আমি নিঃস্ব, অসহায় কোন পড়া সাজা তুমি দিলে, বলো গো দয়াল
ওগো কৃপা তুমি দিলে বলো গো দয়াময় কি পাবো বলো গো দয়াময় কোন যদি দিলে কেন কেড়ে নে জগতের পিতা তো জগৎকে হাসা কোন অপরাধে বলো আমাকে কাঁদা জগতের পিতা তুমি জগতি কথা কোন অপরাধে বলো আমাকে কাঁদা জগতের পিতা তো জগৎকে হাসা কোন অপরাধে বলো আমাকে কাঁদা আমাকে কাঁদি আমাকে কাঁদি সুখ কোন অপরাধে সাজা তুমি দিলে বলয় বলয় গো দয়াময় কৃপাময় বলয় গো দয়াময় কৃপাময় বলয় ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করো দেখছি যে মা শুয়ে আছে আমি বড় আশা নিয়ে যে বাড়ি ফিরে এসেছিলাম তোমাকে আমি কথা দিয়েছিলাম যে আমি সময় মতো ফিরে আসবো তুমি আর একটু ধৈর্য ধরতে পারলে না তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি বিজ্ঞান হয়ে ফিরে এসেছি কিন্তু আমি কাকে শোনাবো আমি যে কথা বলো না কথা বলো আমি যে আর সহ্য
করতে পারছি না, তুমি কথা বলো না মা, কথা বলো। আমি কাকে মা বলে ডাকবো? আমি কাকে মা বলে ডাকবো? আমাকে খোকা খোকা বলে কে জড়িয়ে ধরবে বলতে পারো? তুমি আর একটু ধৈর্য ধরতে পারলে না? আমাকে ছেড়ে চলে গেলে আমি যে নিঃস্বরিক অসহায় নাগাল হয়ে গেলাম। আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? তুমি বলতে পারো? হে প্রভু, কি এমন অপরাধ করেছিলাম? বাবা মা সবাইকে আমি হারিয়ে ফেললাম। না না, মাকে প্রণামে জানাচ্ছি, জানি বাবু স্বর্গা দেবী গরিয় জননী জন্ম ভবিষ্য স্বর্গা দেবী গরিয়সী জননী জন্ম ভবিষ্য স্বর্গা দেবী মায়ের চরণে পড়ে পড়ে যখন কাঁদছে, একজন পাড়া প্রতিবেশী এসে বলছে, সুদামা সেই তো এলে, তোর মা তোর পদ চেয়েছে, দিনগুলি কাটিয়ে আজ নিঃস্ব রিক্ত অসহায় চলে গেছে। চিরকাল কি কেউ কারোর কাছে থাকে রে? ভাই বলো বন্ধু বলো, কেউ কারোর নয়। যেদিন নিদানের সময় আসবে, সব কিছু পেলে সবাইকে ছেড়ে চিরদিনের মতো চলে যেতে হবে। তাই যতই আমরা আপন করি না কেন, কেউ আমাদের আপন নয়। তাহলে আপন কে? প্রাণ গোবিন্দ, যিনি আমাদের কাছে সব সময় পরমাত্মীয়, যিনি আমাদের কাছে সব সময় কাছের মানুষ, যিনি আমাদের কাছে বন্ধু। তাই ওরে সুদামা আর কাঁদিস না, ওঠো বাবা ও। সুদামাকে সান্ত্বনা দিয়ে বলছে আর বোঝাচ্ছে, ও গো আপন আপন করছ যারা, বন্ধ সে তো আপন না। দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর মননে আপন যে পর আপন করছ যারা, দিন ফুরালে বুঝবি তখন আপন যে পর মননে আপন
যারা এইভাবে তাকে সান্ত্বনা দেওয়ার পর মা সৎকার সমর্পণ করলো। কিছুকাল গত হয়ে যাওয়ার পর পাড়া প্রতিবেশীরা বলছে, সদামা এইভাবে একাকিত্ব জীবন যাপন করা যায় না, এক কাজ কর, আমরা একটা মেয়ে দেখে দিচ্ছি, সেই মেয়েকে তোর সঙ্গে বিবাহ দিয়ে দেব, তাকে নিয়ে সংসার কর, দেখবে ভালো লাগে। এই বলে একটা মেয়ে ঠিক করলো এবং সুদামার সঙ্গে বিবাহ দিয়ে দিল। আর সেই মেয়েটির নাম হলো সুমতি। এমন সময় সুদামা এবং সুমতি সুখে শান্তিতে জীবন যাপন করছিল। একদিন সুদামা বলছে, শোনো শোনো সুমতি, আমাদের বাড়ির যে আরাধ্য দেবতা যে দেখতে পাচ্ছ নারায়ণকে, প্রতিদিন ওর সেবা দেবে, প্রতিদিন ওর নাম করবে, ভজন সাধন করবে, কিন্তু মনে রেখো জীবনে কোনোদিন মুখ ফুটে কিচ্ছু ভগবানের কাছে চাইবে না, কারণ আমি যে ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আমি ভগবানের কাছে কিচ্ছু চাইব না। আর যেহেতু তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী, সহধর্মিনী, তাই আশা করি তুমি আমার কথাগুলি পালন করো। অবশ্যই আমি তোমার অমর্যাদা হতে দেব না। এইভাবে কিছু কাল গত হয়ে যাচ্ছে। দেখতে দেখতে সুদামার আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে তারা আরো দরিদ্র হয়ে যাচ্ছে, অনাহারে থাকছে, খেতে পাচ্ছে না। প্রতিদিন তো মাধুকরি করে নিয়ে এসে যা কিছু পায় সেই নিয়ে সেবা করে, কিন্তু বলুন একটি গ্রামে প্রতিদিন যদি একটি ভিখারি প্রতিদিন যদি ভিক্ষা করতে যায়, আপনারা দেবেন ভিক্ষা? বলবেন না? এই ভিখারিদের জ্বালাতনে আর আমরা থাকতে পারছি না, রোজ রোজ চলে আসে ভিক্ষা করতে। কেন গো বাবু, তুমি কি একটু কাজকর্ম করতে পারো না? দূর ছাই বলে তাড়িয়ে দেয়। ক্ষুধায় অনাহারে ছেলেরা কাঁদছে, ছেলেরা থাকতে পারছে না, ক্ষুধা তৃষ্ণাতে ছেলেরা অসুস্থ হয়ে পড়েছে। সুমতি বলছে, ওগো স্বামী, আমি যার দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না, কি লীলা, কি খেলা আমি জানি না। ওগো স্বামী, আমি যা সহ্য করতে পারছি না, এই বলে ছুটে গিয়ে ভগবানের চরণে মাথা করছে। ওগো প্রভু, তুমি তো দয়াময়, তুমি তো কৃপাময়, তুমি তো অন্তরে জানি ভগবান, তুমি বলে দাও না এই অবস্থায় আমাদের কি করা উচিত। বুঝি না, তোমার লীলা বোঝা যে বড় নয় প্রভু, বড় নয়। প্রভুর কাছে মাথা করছে আর নয়ন বারে পরিশোধ করছে আর বলছে, ঠাকুর তোমার হে কি লীলা, হে কি লীলা,
আমি বুঝিনি তো ক্ষুদ্রমতি আমি বুঝিনি তো ক্ষুদ্রমতি ঠাকুর তো আমি বুঝিনি তো ক্ষুদ্রমতি আমি বুঝিনি তো ক্ষুদ্রমতি আমি বুঝিনি তো ক্ষুদ্রমতি আমি বুঝিনি তো ক্ষুদ্রমতি চারিদিকে হেরে শুধু যে হাহাকার চারিদিকে হেরে শুধু হাহাকার পাপে ঘেরা পশুমতি পাপে ঘেরা পশুমতি পাপে ঘেরা পশুমতি আমি বুঝিনি তো ক্ষুদ্রমতি আমি বুঝিনি তো আরো কিছু কালে গত হয়ে গেল। একদিন সুমতি সুদামাকে বলছে, আচ্ছা স্বামী, আমাদের যে এত দুঃখ, এত দরিদ্র, এত অনটন, আমাদের কি কোনো পরমাত্মীয় নাই যার কাছে গেলে একটু সাহায্য পেতে পারি? ক্ষণকাল চিন্তা করবার পর বলছে, আচ্ছা স্বামী, আমি শুনেছিলাম তোমার নাকি এক বড় লোক বন্ধু আছে, তিনি দ্বারকাতে থাকে, তিনি নাকি এখন রাজা হয়েছে। আচ্ছা স্বামী, যাও না, একবার বন্ধুর কাছে গিয়ে আমাদের দারিদ্রের কথাটা খুলে বলো না, আমার আর সহ্য হচ্ছে না। যাও না স্বামী, যাও না। সুদামাও ভাবলো, আমি দারিদ্রের কথা বলবো কিনা বলতে পারছি না, কিন্তু অনেক দিন হয়ে গেল আমার বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না, যাই একবার বন্ধুর কাছে গিয়ে দেখা করে আসি। কিন্তু বহুদিন তো হয়ে গেল, কোন আত্মীয়ের বাড়িতে যদি বহুদিন না যাওয়া যায়, খালি হাতে কি যাওয়া যায়? কোনো কিছু একটা নিয়ে যেতে হবে। তা সুমতি, বাড়িতে কি কিছু আছে
যা আমি বন্ধুর কাছে নিয়ে গিয়ে বন্ধুকে দিতে পারি? অবশ্যই আমি বাড়িতে কি আছে? কিছুই নাই। আজ 3 দিন হয়ে গেল খোদায় অনাহারে আমি আর থাকতে পারছি না। ছেলেরা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তুমি দেখতে পাচ্ছ না? তুমি আরো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো, যাও না তোমার বন্ধুর কাছে গিয়ে আমাদের বিপদের কথাটা বলো না। বেশ, আমি যাব। তবে জানো, এক কাজ করো না, আমার সঙ্গে আমার বন্ধুর নাড়ু নিয়ে বিচ্ছেদ হয়েছিল, তুমি একটু নাড়ু বানিয়ে দাও না, আমি আমার বন্ধুর কাছে নিয়ে যাব। কিন্তু স্বামী, আচ্ছা ঠিক আছে স্বামী, নগর থেকে কিছু ভিক্ষা করে নিয়ে এলেই তো হয়ে যায়। সুধা বলছে না 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 না, আমি যেতে পারবো না, আমি একটু আগে গিয়েছিলাম, সবাই দূর দূর করে আমাকে তাড়িয়ে দিল। বেশ, তোমাকে যেতে হবে না, আমি আজকে যাব। আমায় তো আর কেউ চেনে না, আমি আজকে ভিক্ষা করতে যাব আমার প্রভুর জন্য। তাই নগরে নগরে ভিক্ষা করতে বেরিয়েছে আর বলছে, বাড়িতে কে আছো গো, আমায় একটু ভিক্ষা দেবে গো। যেখানে যায় দূর দূর করে তাড়িয়ে দিল, দূর দূর দূর, এই গ্রামে থাকা যাবে না। ভিখারীদের জ্বালাতনে প্রাণটা অতিষ্ঠ হয়ে পড়েছে। একটা কাটে গেলে আরেকটা চলে আসে, একটা গেলে আরেকটা চলে আসে, এদের কি কোনো কাজ বাজ নাই? এ বাড়ি থেকে ও বাড়ি থেকে চলে গেল। এমন সময় আবার একটি দাঁড়িয়ে গিয়ে যখন বলছে ভিক্ষা দেবে গো আমায়, ঠিক বাড়ির একজন এসে বলছে, কি সুদামার স্ত্রী না? এই যে, আরে তোমরা কে কোথায় আছো, দেখবে এসো, দেখবে এসো। একটু আগে সুদামা এসেছিল, ওকে তো ভিক্ষা দিয়ে তাড়িয়ে দিয়েছি, তাই নিজে পেল না বলে এবার সুন্দরী বউটাকে পাঠিয়ে দিল। দেখেছো দিন কালে কি হলো? ওখান থেকে তাড়িয়ে দিল। বলছে প্রভু, তাহলে কি আজকে আমি ভিক্ষা পাবো না? আমি বেশি কিছু চাই না, আমার একটু চিপিটক যদি কেউ একটু দিত, আমি সেটা নিয়ে নাড়ু বানিয়ে আমার বন্ধুকে, আমার স্বামীর হাতে তুলে দিতাম বন্ধুর কাছে নিয়ে যাওয়ার জন্য। এমন সময় চিন্তা করছে, এত বড় গ্রাম, কোথাও কি ভিক্ষা পাবো না? দেখি, আবার একজনের বাড়িতে গিয়ে পৌঁছলো। সেখানে যেতেই সুদামার এক ভক্ত সে বাড়ি থেকে বেরোলো, একই সুদামার স্ত্রী, সে আর তাকে ফেরালো না। এক মুষ্টা চিপিটক নিয়ে এসে চিপিটকটা দিয়ে দিল। সুদামার স্ত্রী চিন্তা করছে, এক মুষ্টিতে কি আর হবে গো, যাই আর একটা কোনো বাড়িতে যাই। আবার চলেছে আর বলছে, আমায় ভিক্ষা দাও,
বাড়ি ভিক্ষা করে 4 মুষ্টি চিপিটক পেল, সেটাই নিয়ে বাড়ি এসে না আছে মিষ্টি, না আছে নারকেল, না আছে বাদাম, এমনি জল দিয়ে চিপিটক গুলিকে মাখিয়ে নাড়ু পাকি একটা ছিন্ন বাসন, অর্থাৎ তারা এতই দরিদ্র, লজ্জা ঢাকার মতো কাপড় চোপড় না, একটা ছেঁড়া বসনে করে নাড়ু বলি পুটলি বাঁধিয়ে সুদামার হাতে তুলে দিয়ে বলবো, এই নাও সাথে চলে যাও, আর বিলম্ব করো না। এই বলে সুদামাকে দিয়ে দিল। সুদামা আজ মনের আনন্দে চলেছে গো, বহুদিন হয়ে গেল আমার বন্ধুর সঙ্গে আমার দেখা হয় না, আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। তাই বন্ধুর কথা চিন্তা করতে করতে পথ চলেছি, কখনো পড়ে যাচ্ছি, কখনো আছাড় খেয়ে যাচ্ছি, কখনো পায়ে কাঁটা বিঁধে যাচ্ছে, কিন্তু তার কোনো দিকে হুঁশ জ্ঞান নাই। বন্ধুর কথা চিন্তা করতে করতে চলেছে আর বলছে, কোন ভক্ত যদি ভক্তি ভরে ভগবানকে স্মরণ করে, ভগবান তার ডাকে সাড়া না দেখে থাকতে পারে গো। কারণ আমার ভক্ত যে দয়াময়, কৃপাময়, ভগবান যে কৃপাময়, ভক্তির ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। তাই সুদামা চলেছি, আর এদিকে আমার কৃষ্ণ অন্তরে যাবে ভগবান বুঝতে পারলো তার বন্ধু আজকে এই দ্বারকাতে আসছে। শোনো রুক্মিণী, শোনো সত্যভামা, তোমরা আমার বন্ধু আসছে, তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করো গো, অনেক দিনের পর আমার বন্ধু যে আসছে। আর এদিকে সুদামা চলেছে পথে পথে, সুন্দর তুমি যশোদা দুলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর তুমি যশোদা দুলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী সুন্দর যশোদা দুলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী সুন্দর
যশোদা দুলা বৃন্দাবন হারি বৃন্দাবন হারি ভক্ত নাকি রহিতে না ভগবানের নাম গাইতে গাইতে দ্বারকালয়ে উপস্থিত হল। সুদামা এখন দ্বারকাতে এসে সবার মুখে জানতে পারলো যে দ্বারকার রাজা এখন কৃষ্ণ হয়েছে। এমন সময় সেই রাজালয় দর্শন করে সুদামা চিন্তা করছে, আমার পোশাক পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন হয়ে আছে, আমি কাঙাল, আমায় সবাই ভেতরে ঢুকতে দেবে তো? আমার বন্ধু আমায় চিনতে পারবে তো? আমার এই ছিন্ন বসন দর্শন করে আমায় বন্ধু বলে আমায় কাছে টেনে নেবে তো? জানি না কি হয়। এমন সময় দাঁড়িয়েছি, পাহারা যারা দিচ্ছে দাঁড়িদের বলছে, ও দাঁড়ি, আমার বন্ধুকে একবার ডেকে দেবে তো? কোথাকার পাগল ভিখারি বন্ধু, তোমার বন্ধুর নাম কি? আগে আমার বন্ধুর নাম কানাই। কি কানাই? এখানে তো কোনো কানাই টানাই থাকে না, এখানে আমাদের রাজা কৃষ্ণ তিনি আছেন, কোনো কানাই টানাই নাই। ও দাঁড়ি, ও যেই কানাই সেই কৃষ্ণ সেই গোপাল, যাও না যাও না, একবার বলো না যে ওর বন্ধু সুদামা এসেছে। কি তুমি বন্ধু? ওই দাঁড়িরা ঠাট্টা ফাইলামি করছে, বিদ্রুপ করছে, এই দেখো 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 আমাদের মহারাজার বন্ধু। পাগল কোথাকা, চলে যাও এখান থেকে, চলে যাও চলে যাও। ও দাঁড়ি, তোমাদের পায়ে ধরে পড়েছিল, তোমাদের হাতে ধরে পড়েছিল, একটিবার তোমাদের বন্ধুকে গিয়ে বলো, তোমাদের রাজাকে গিয়ে বলো ওর বন্ধু সুদামা এসেছে। কি বললি? এই এই শোন না, ও এত করে যখন বলছে একবার গিয়ে বললে কি হয়? যদি রাজা মেনে নেয় ভালো, তাই বলছে শোনো শোনো, এই তুই ভালো করে লক্ষ্য রাখো যেন ভেতরে প্রবেশ করতে না পারে। একজন পাহারা দিচ্ছি আর একজন চলে গেল, রাজামশাই রাজামশাই। আরে দেখি আমার কৃষ্ণ কি করছে? বন্ধুর জন্য অপেক্ষা করছে, কখনো বন্ধু আসবে। মনটা অতিশয় চঞ্চল হয়ে আছে, বন্ধু কখন আসবে, বন্ধুকে কখনো বুকের মধ্যে জড়িয়ে ধরবে। সত্যভামা রুক্মিণী ওরা সব কৃষ্ণকে রাজ সিংহাসনে বসিয়ে রাজ অলঙ্কারে ভূষিত করছে। আর এমন সময় দাঁড়িয়ে গিয়ে যেই বললেন যে বাইরে একজনকে পাগল, নাম নাকি সুদামা, সে বলছে নাকি আপনি তার বন্ধু।
আর যেই এই কথাটা শোনা, রাজ সিংহাসনে বসে বসে যে রাজ অলংকার পরছিল সব খুলে ফেলে দিয়ে ছুটতে ছুটতে পাগলের মতো দাঁড়িয়ে ছুটে আসছে সুদামা, 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 সুদামা বলতে বলতে এসে দাঁড়িয়ে এসে যখন দেখলো যে সুদামা দাঁড়িয়েছে, ছুটে গিয়ে জড়িয়ে ধরল। সুদামা, সুদামা, এতদিনে কি তোর বন্ধুর কথা মনে হলো? এমন সময় দুই বন্ধু যখন কোলাকুলি করছে, সবাই দেখছে, প্রজারা দেখছে, দাঁড়িয়ে দেখছে, কি আমাদের রাজার মাথাটা খারাপ হয়ে গেল। দেখো দেখো, পাগলের মতো বেশ বসন ছিন্ন, কাদা, অপরিষ্কার, এই কিনা রাজার বন্ধু। এমন সময় ওরা আর কিচ্ছু বললো না, ওরা সবাই দেখছে চুপচাপ। আরে দেখে আমার কৃষ্ণ কি করলো, সুদামাকে কোলাকুলি করবার পর বলছে চলো বন্ধু, চলো চলো রাজালয় চলো। সুদামা এখন কৃষ্ণকে দর্শন করে কুণ্ঠাবোধ করছে, এই বোধহয় নোংরা আমার বন্ধুর গায়ে লেগে যাচ্ছে, ভয়ে জড়ো সড়ো হয়ে গুটি গুটি রয়েছে। যাই বন্ধু, তুই এইভাবে দাঁড়িয়ে আছিস, সোজা হয়ে চল। এই বলে বন্ধুকে জড়িয়ে ধরে সোজা রাজালয়ে নিয়ে গেল। নিয়ে গিয়ে কি করলো জানো? একদম সোনার সিংহাসনে নিয়ে গিয়ে বসিয়ে দিল, রাজ সিংহাসনে বসিয়ে দিল। কি করছিস, কি করছিস বন্ধু? আমি এখানে বসতে পারবো না। চুপ করে বস, চুপ করে বস, কোনো কথা বলবি না, তুই না আমার বন্ধু। এই বলে সুদামাকে বসিয়ে দিয়ে বলছে রুক্মিণী, সত্যভামা, আরে তোমরা কে কোথায় আছো? পান্তর্ঘ নিয়ে এসো, আমার বন্ধু এসেছে, তাড়াতাড়ি করে পান্তর্ঘ নিয়ে এসো। সবাই যখন এলো পান্তর্ঘ নিয়ে, আজ স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান আজকে জগৎকে শিক্ষা দিল গো, আপনি আচরি ধর্ম পরে শেখাবে। ভক্তের চরণ না ধরলে ভগবানকে পাওয়া যাবে না। আগে ভক্তের চরণ অনুসরণ করো, ভক্তের চরণ ধৌত করো, ভক্তকে অবলম্বন করো। তাই আজকে ভগবানের স্বয়ং সুদামার পা ধুইয়ে দিল গো, সোনার থালাতে সোনার ভিঙ্গারে জল নিয়ে এসে সুদামার চরণ ধৌত করে দিল। চরণ সেবা দেওয়ার পর সেই জল পান করল। তারপরে বলছে বন্ধু চলো চলো চলো, অনেকটা পথ এসেছো, ক্লান্ত হয়েছো, এবার একটু সেবা করে দিয়েছে। তাই বন্ধুকে ভেতরে নিয়ে গেল, স্নান করিয়ে ভালো পোশাক পরিচ্ছন্ন পোশাক পরিয়ে বলছে চলো বন্ধু, আমাদের আজকে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তাই একসঙ্গে খাওয়া দাওয়া করবার পর বিশ্রাম করবার জন্য পালঙ্কে শুইয়ে দিল। আজকে সুদামা চিড়াটা যে নিয়ে এসেছিল গো, সেই নাড়ু, এই রাজ আলোয়ে দর্শন করে রাজবেশ রাজভোগ এইসব খাওয়ার পর বন্ধুকে দর্শন করে সেই চিড়েটা আর দিতে পারছে না। মনে মনে চিন্তা করছে বন্ধু আমার রাজভোগ সেবা করে, বন্ধুকে আমি কি করে এই শুকনো চিড়েটা দিতে পারি? না আছে মিষ্টি, না আছে এই নাড়ুটা, আমি কি করে দেব? এই চিড়ের নাড়ুটা আমি দিতে পারবো না, ভালো করে লুকিয়ে রেখেছি। আর এদিকে কৃষ্ণ বলছে বন্ধু খাওয়া দাওয়া তো হয়ে গেল, বিশ্রাম করতে এসেছো ঠিক আছে, কিন্তু একটা কথা বলবো? আচ্ছা বন্ধু, তুমি তো অনেক দিনের পরে এসেছো, তুমি আমার জন্য কিচ্ছু নিয়ে আসো না? সুদামা না মানে আমি তো দরিদ্র মানুষ, আমি ভিখারি মানুষ, আমি আর তোর জন্য কি নিয়ে আসতে পারি? ভগবান বলছে এখনো মিথ্যে কথা, যে মিথ্যাচারের জন্য, যে নাড়ু চুরির জন্য তোকে আমি এত বড় শাস্তি দিলাম, এত কষ্ট পেলি, এত দুঃখ পেলি, তবুও মিথ্যে কথা। যাই হোক, আর আমি বন্ধুকে কষ্ট দেব না, বন্ধু তো কষ্ট অনেক সহ্য করেছে, এতটা পথ এসেছে,
বন্ধু বিশ্রাম করছে, বলছে বন্ধু তুমি বিশ্রাম করো, আমি তোমার চরণ সেবা করে দিচ্ছি। আজ ভগবান নিজে বন্ধুর চরণ সেবা করছে। আর চরণ সেবা করতে করতে সুদামা ক্লান্ত হয়েছিল, তো এতটা পথ ক্লান্ত হয়ে এসেছে, তাই চরণ সেবা পেতেই ঘুমিয়ে পড়েছে। আর এদিকে ভগবান বলছে বন্ধু তুমি আমায় নাড়ুটা দিলে না, তো ঠিক আছে আমি নিজেই বের করে নেব। এমন সময় চরণ সেবা করতে করতে চরণে দেখলো চরণটা ক্ষত বিক্ষত হয়ে আছে আর অনেক কাঁটা ফুটে রয়েছে। তার যখন দেখলো সুদামা ঘুমিয়ে গেছে, তাই আজ কৃষ্ণ কি করলো, খুব সাবধানে কাঁটাগুলি বের করছে যাতে সুদামার ঘুম না ভেঙে যায়। একটি একটি করে কাঁটা বের করছে, একটি কাঁটা এত ভেতরে প্রবেশ করেছে যেটা আর বের করতে পারছে না। এবার সময় কৃষ্ণ কি করলো জানো, নিজের দাঁতে ওই কাঁটাটাকে টেনে বার করলো, আর যেই কাঁটাটাকে চাপ দিয়ে বের করতে গেল অমনি যে পুটলাটা লুকিয়ে রেখেছিল ছিটকে মাটিতে পড়ে গেল। আর এদিকে সুদামাও ঘুমে, কি বন্ধু তুমি এখনো বসে আছো, এই তুই আমায় মিথ্যে কথা বললি কেন? বলছে কি মিথ্যে কথা বললি? ওগুলো কি? এই হাইরে সর্বনাশ হয়ে গেল, আমি লুকিয়ে রেখেছিলাম। বন্ধু সুদামা ছুটে গিয়ে নাড়ুগুলি ধরতে যাবে, আমার সামনে কৃষ্ণ হাতটি চেপে ধরে যায়। তুই আমার জন্য নাড়ু নিয়ে এসেও মিথ্যে কথা বলছিস? আমি যে তোকে এত করে বললাম, বল না বন্ধু আমার জন্য কি নিয়ে এসেছিস, কি নিয়ে এসেছিস? তুই আমাকে তো বললি না কিছুই নিয়ে এসেছিস। বলছে আমায় কিচ্ছু আমি নিয়ে আসতে পারিনি, তাহলে এগুলো কি? এমন সময় কৃষ্ণ সেই নাড়ুগুলি তুলে মনের আনন্দে সেবা করল। কি অপূর্ব, যেন অমৃত। হরে ভগবানে বলছে আমার ফল মিষ্টান্ন কিছু চাই না, কোনো যদি ভক্তি ভরে নয়ন বাড়ি পরিশ্রম করে এক গণ্ডস জল আর একটি তুলসী পাতাও যদি আমায় নিবেদন করে না, আমি সেই ভক্তের কাছে ঋণী হয়ে যাই। চাই না ফল মিষ্টি, আমায় শুধু একটু ভক্তি ভরে যদি আমায় কেউ ভালোবাসে তাতেই আমি তার কাছে যে ঋণী হয়ে যাই। তাই আজকে সুদামা আছে সেই নাড়ু সেবা করবার পর সুদামা বলছে বন্ধু অনেকদিন হয়ে গেল, এবার আমি বাড়ি ফিরে যাই। এই তুই কিসের জন্য এলি বললি না তো? না 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 বন্ধু আমি তোমায় দেখতে এসেছিলাম, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না বলে সুদামা তো বাড়ি ফিরে গেল। হারে দেখে ভগবানে বলছে যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার পাশ আমি হইল তার দাসানুদাস। তাই এতদিন আমি এত দুঃখ দিয়েছি, এত কষ্ট দিয়েছি, কিন্তু বন্ধু আমার নাম ভোলে নাই, তাই আর বন্ধুকে আমি কষ্ট দিতে পারবো না। এবার বন্ধুকে সব কিছু ফিরিয়ে দিতে হবে। তাই রুক্মিণীকে বলছে রুক্মিণী শোনো শোনো, আমার বন্ধু বড় অভিমানী, ও মুখ ফুটে কিচ্ছু চাইবে না। এক কাজ করো, তুমি ওকে সব কিছু উজাড় করে দিয়ে দাও, আমাদের রাজালয়ের না একটি রাজালয় দান করে দাও, সোনা দানা মণিমাণিক্য দাস দাসীতে ভরিয়ে দাও। তাই রুক্মিণী আজকে কি করলো, দ্বারকা আলয়ের ন্যায় রাজালয়ে দান করলো, সব কিছু উজাড় করে দিয়ে দিল। আর এদিকে সুদামা যখন বাড়ি ফিরে এলো, একই আমি কি ভুল গ্রামে চলে এলাম? এইখানে তো আমার পর্ণকুটিরটা ছিল, কোথায় গেল, কোথায় গেল? এমন সময় সুদামাকে দেখতে পেয়ে আজকে সুমতি আর ভিখারিনী নেই, রাজবেশ পরিধান করে আছে, রাজমুকুট পরে আছে, সঙ্গে দাস দাসী। বলছে ও স্বামী এসো এসো, তোমার বন্ধু সত্যি দয়াময়, দেখো দেখো আমাদের আর দারিদ্রতা নাই, দেখো দেখো আমরা আজকে কত বড় লোক হয়ে গেছি, ধনী হয়ে গেছি, আমরা যে রাজা হয়ে গেছি। সুদামা বুঝতে পারল
সবে ভগবানের লীলা, তার লীলা যে বোঝা বড় দায়। তাই বলছি গিরিধারে আরে কত তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারিলা আর কত তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে অগণির আর কেন আশা দিয়ে ভরালে দেখা যদি নাই দেবে আর কেন আশা দিয়ে ভরালে কবে পাব দর্শন গিরিধারে আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, গিরিধারে আর কত তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে হরি বল হরি বল। আজকে ভক্তের ডাকেই ভগবান সেখানে উদিত হলো এবং ভক্ত ভগবানের মিলন হলো। এইখানে লীলা বিশ্রাম রাখলাম, এইখানে রহিল আমার গ্রন্থের লহরি। যে যাহার গুরুপদে মতি রেখে একবার বলো হরি হরি। মিলন হলো গো, মিলন হলো গো, মিলন হলো গো, মিলন হলো গো, যে ভক্ত আর ভগবানের মিলন হলো গো, ভক্ত আর ভগবানের মিলন হলো গো, যে ভক্ত আর ভগবানের মিলন হলো গো, ভক্ত আর ভগবানের মিলন হলো গো, যে কৃষ্ণ আর সুদামার মিলন হলো গো, কৃষ্ণ আর সুদামা মিলন হলো গো।